আমি এখন বর্তমানে ছেলের স্কুলে বসে আছি। আমিও স্কুলে পড়তাম একটা সময়, প্রাইমারি, প্রাইভেট স্কুল, তারপরে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো পার করে এসেছি। আজকে আমি যতটুকু অবশ্যই আমার বাবা মা অবশ্যই আছে। তারপরে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমি নাচে, গানে, সেলাই, কম্পিউটার যা কিছু পারি সেটাই। আগামীকাল আজকে 4th সেপ্টেম্বর, আগামীকাল 5th সেপ্টেম্বর, সেটাই ভাবছি ছেলের স্কুলের গেটের বাইরে বসে, সেটাই ভাবছি। তো এটাই তো আমার সকল শিক্ষক শিক্ষিকাকে অনেক অনেক প্রণাম, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। তোমরা আছো বলেই আমি আজকে এতটুকু। তোমরা ছিলে না বলে যে কী বলবো, তোমরা যদি না থাকতে মানে কী বলবো বুঝতে পারছি না, আজকে আমি কিছুই হতাম না। তোমাদের শাসন, তোমাদের সেই কড়া কড়া কথা, সেই বেতের বাড়ি, আমাদের হেঁসে এরকম করে বেত করে নিয়ে নিয়ে ঘুরতো, বলে গিগিটি রং স্কুল ড্রেস ছাড়া একদিন পরে গেলেই হতো। এরকম মানে লাইনে পেয়ার লাইনে পুরো স্কুলে বেত নিয়ে নিয়ে ঘুরতো এরকম করে, যতক্ষণ এক পিরিয়ড না হতো দেখতো। তো টিফিনে বেড়ে যাওয়া ঠাওয়া ওগুলো তো আমাদের অত সময়ই ছিল না। এখনকার স্টুডেন্টদের যেরকম দেখা যায়, টিচারদেরও যেরকম দেখা যায়, এখানে কে ঠিক কে ভুল আমি সেটা তর্কে যাচ্ছি না। গার্জিয়ানদেরও এখানে ভুল আছে, বাচ্চাদের শাসন করে না। সবার ঘরে করে একটা সন্তান ভাবে কী হবে, কী করে মারতে কী হয়ে যাবে। টিচাররাও ইয়াং, সেই সময় কিন্তু টিচাররা ইয়াং ছিল, কেউ না কেউ ইয়াং পেয়েছে, কেউ তো সহজে গিয়ে বয়স্ক পায়নি। রাগ তখনও ছিল, এখনও আছে। তখন আইনটা হয়তো এত কড়াকড়ি ছিল না, এখন যতটা আইন কড়াকড়ি, এটাই। তো কী বলবো, কিছু বলার ভাষা নেই। আমার ছেলের ক্ষেত্রে কী হবে জানি না, কতটা কি মানুষ করতে পারবো, কতটা কি আমি মানুষ হয়েছি জানি না, আমার সন্তান কতটাই করতে পারবো। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক মানে সাদর আমন্ত্রণ। আমি স্কুলের বাইরেই বসে আছি, সমস্ত গার্জিয়ানরা আছে। ওটা রোড, ওই রোড দিয়ে আমরা স্কুলে আসি। এটা স্কুলটা দেখানোর সেরকম কোনো ব্যাপার নেই। তো একটু গল্প করলাম অনেকদিন পর, অনেকদিন থেকে কথা টথাও হয় না, সময়ও পাই না। আমার শাশুড়িমা একটু অসুস্থ, উনিও আমার এক প্রকার শিক্ষিকা শ্বশুরবাড়িতে। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আরও শিখবো। কতটা কি রাখতে পেরেছি, রাখতে পারবো সেটা বড় কথা না। তবে আজকে আমি যতটুকু যাই, যে কথাগুলো বলছি, ভুল ত্রুটি যেটুকু কাজ করছি, যেটুকু যা চলে ফিরে চলছি, তো যেভাবেই হোক চলছি, তো চলাফেরা করছি, তো তো এটা অবশ্যই আমার শিক্ষক শিক্ষিকাদের জন্য। এছাড়া আমি তো কিছুই না, বলে কিছুই না, যাকে বলে নাথিং ফর কী বলবো ফর এভার। আমি কেউ তো কিছুতেই কোনো কিছু থাকতে পারতাম না। কষ্ট করে হোক, যেভাবেই হোক, সব কিছু নিজেই করার চেষ্টা করছি, সামলানোর চেষ্টা করছি। তো আমার মা নেই আজকে, মা থাকলে খুব খুশি হতো। আজকে আমি যতটুকু সাকসেস পাচ্ছি, মানুষের দিন যায়, সব কিছুই চেঞ্জ হয়, সব কিছু একরকম থাকে না। সুখের পরেই দুঃখ আসে, দুঃখের পরেই সুখ আসে, দিনের পরে রাত আসে, রাতের পরেই দিন আসে, এটাই। তো গার্জিয়ানরা বসে আছে, ওই যে এক দাদা হাই করে দেবেন। তা আমরা বাচ্চাদের নিতে এসেছি স্কুলে, টিচার্স ডে আগামীকাল। আমরাও একটা সময় পার করেছি, তাই না? স্কুল কলেজে আমরা একটা সময় পার করে আসি, দাদাও একমত। তাই আমরা ভাবি যে কি হচ্ছে কি না হচ্ছে, তখন ছিল একরকম, এখন একরকম। তো যাই হোক, ধন্যবাদ সকলকে। সকলে খুব ভালোভাবে মানুষের মতো মানুষরাও নিজেরটা নিজেতে করতে পারো, এটাই। কার দোষ, কার ত্রুটি, কার ভুল সেটা পরের কথা। নিজেরটা নিজে শুধরানোর চেষ্টা করতে হবে। ভালো সময় খারাপ সময় সবারই আসে, সেটা আবার সেই সময়টা পারও হয়ে যায়। সমস্ত শিক্ষক শিক্ষিকা যত আছে, পারিপার্শ্বিক, পাড়া প্রতিবেশী, দেশের বাইরে, সমাজ, পরিবেশ, সকলের কাছ থেকে শেখার বিষয় আছে, শিক্ষার বিষয় আছে। তো কতটা কি শিখতে পেরেছি জানি না, কতটা দিয়ে যেতে পারবো জানি না। তো সকলে খুব ভালো থেকো, সকলকে আবার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। তো আজ এই পর্যন্তই রাখছি, টাটা বাই, দেখা হবে পরে। তো হ্যাপি টিচার্স ডে, শুভ শিক্ষক দিবস। আমার সমস্ত শিক্ষক শিক্ষককে আরেকবার প্রণাম জানাই, শত কোটি প্রণাম। রাখছি তবে আজকে।